নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। আপনাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেটির রিভেরিফিকেশানের জন্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার 2011 সালের পরে যে কাস্ট সার্টিফিকেটগুলো হয়েছিল সেগুলোর রিভেরিফিকেশান করতে হবে। তো রিভেরিফিকেশান করার জন্যে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোর বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। চলো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথম নিয়মাবলী কি লাগতে পারে। 14/5/2026 অনুযায়ী 2011 সালের পরবর্তীকালের ইস্যু হওয়া সকল সার্টিফিকেট রিভেরিফিকেশান হবে। তা না হলে ওই সার্টিফিকেট রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না। তো 2011 সালের সার্টিফিকেটগুলি রিভেরিফিকেশান না করলে আপনি ওই সার্টিফিকেটটি কোনো জায়গায় রেফারেন্স করতে পারবেন না। তো চলো 2 নম্বর পয়েন্ট, রিভেরিফিকেশানের জন্য সাদা কাগজে মহকুমা শাসক মহাশয়ার কাছে একটি আবেদন লিখে সঙ্গে দিতে হবে ও তার সাথে আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং জন্মের শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিটের জেরক্স কপি জমা দিতে হবে। 4 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে, আবেদনকারীর পিতার আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের জেরক্স জমা দিতে হবে। 5 নম্বরে বলা হয়েছে, রিভেরিফিকেশানের জন্য পৈতৃক বংশের 2011 সালের আগে ইস্যু হওয়া সার্টিফিকেট লাগবে এবং সার্টিফিকেট হোল্ডারের সঙ্গে বংশ তালিকার মাধ্যমে সম্পর্ক প্রদর্শিত করতে হবে এবং তার সঙ্গে লিঙ্কেজ জনন প্রয়োজনীয় নথি দিতে হবে। এখানে কি বলেছে যে 2011 সালের আগে যদি আপনার ফ্যামিলিতে কোনো কারোর কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তার কাস্ট সার্টিফিকেট জমা দিতে হবে এবং তার সাথে রক্তের সম্পর্ক কী সেটার প্রমাণপত্র দিতে হবে। 6 নম্বর পয়েন্ট, পৈতৃক বংশের 2011 সালের আগে ইস্যু হওয়া সার্টিফিকেট না থাকলে 1950 সালের বা তার আগের জমির দলিল বা যে কোনো সরকারি নথি লাগবে। এখানে 6 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে যদি আপনার বংশের কারোর 2011 সালের আগের কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে তাহলে 1950 সালের আগের দলিল বা সরকারি যে কোনো ডকুমেন্টস তার সাথে দিতে হবে। 7 নম্বর পয়েন্ট, এসআইআর 2026 পরবর্তী ভোটার তালিকা নিজের, বাবার, মার, যে কোনো কারোর একজনের ভোটার তালিকার জেরক্স দিতে হবে। উপরোক্ত বর্ধি ছাড়াও এনকোয়ারি অফিস কালচারাল হিয়ারিং ফর্ম ফিল আপ করতে পারেন প্রয়োজনীয় ভিত্তিতে। যদি প্রয়োজন পড়ে কালচারাল হিয়ারিং অফিসাররা এসে আপনার ফর্ম দিয়ে ফিল আপ করে নিয়ে যেতে পারে যদি প্রয়োজন পড়ে। উপরোক্ত কাগজ সংশ্লিষ্ট পঞ্চায়েতে জমা করতে হবে। এই ডকুমেন্টসগুলি আপনারা পঞ্চায়েতে জমা বা এসডি অফিসে জমা করতে হবে। তো এই ভিডিওয় যা যা ডকুমেন্টস বলা হয়েছে সেগুলি আপনারা রেডি রাখবেন। আপনাদেরও বাড়ি বাড়ি নোটিশ আসলে আপনারা এই ডকুমেন্টসগুলি জেরক্স করে আমাদের পঞ্চায়েত অফিসে জমা দিতে হবে।